রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে অনুশীলন করতে পারল না বাংলাদেশ দল। চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে কোনো রকম প্রস্তুতি ছাড়াই মাঠে নামছে শান্তর দল। অনুশীলন না হলেও প্রেস কনফারেন্স কিন্তু হয়েছে এবং প্রেস কনফারেন্সে এসেছিলেন বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। প্রায় 25 থেকে 30 মিনিটের প্রেস কনফারেন্স হয়েছে। সেই প্রেস কনফারেন্সটাতে অনেক ধরনের কথাই চলে আসলো। বাংলাদেশের টুর্নামেন্টে ব্যর্থতা, সিনিয়রদের ব্যর্থতা, পারফর্ম করতে না পারা, দুটো ম্যাচের একটাতেও 250 করতে না পারা, ডট বল, সব কিছু নিয়েই আলোচনা হলো। একই সাথে আলোচনা হলো মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ তারা আসলে অবসরে যাবেন কিনা সেই গুঞ্জন নিয়েও। সব কিছুরই খুব সোজাসাপটা উত্তর দিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। তবে একটা বিষয় আমার কাছে বারবার মনে হয়েছে যে উত্তরটা তিনি বারবার বোর্ডের দিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। প্রথম যে প্রশ্নটা তাকে করা হয়েছিল বাংলায়, যেহেতু প্রথমেই ইংলিশে এখানে যারা পাকিস্তানের স্থানীয় সাংবাদিক রয়েছেন তারা প্রশ্ন করার সুযোগ পান, তারা প্রশ্ন করেছেন, কিন্তু পরে যখন তাকে প্রথম যে বাংলা কোশ্চেনটা করা হয়েছিল বা প্রশ্নটা করা হয়েছিল সেটা ছিল অনেকটাই যে বলা হচ্ছে এটা নিয়ম রক্ষার ম্যাচ, কিন্তু দলের কাছেও আসলে ব্যাপারটা এরকম কিনা পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা। সেটার উত্তরে তিনি আসলে যেটা বলেছেন যে এটা টুর্নামেন্টের ভবিষ্যৎ চিন্তা করলে আসলে এই ম্যাচের তেমন কোনো গুরুত্ব নেই, তবে অনেক ক্রিকেটারের জন্য এই ম্যাচটা কিংবা অনেকের জন্য এই ম্যাচটা ভবিষ্যতের পথটাকে সুগম করে দিতে পারে। অর্থাৎ যারা এখনও ইয়ং ক্রিকেটার রয়েছেন বা যারা তরুণ ক্রিকেটার রয়েছেন কিংবা সিনিয়রদের মধ্যে যারা রয়েছেন যারা এখনও পারফর্ম করতে পারেননি, তারা যদি এই ম্যাচটাতে পারফর্ম করেন তাহলে সেটা তাদের জন্য হতে পারে ভবিষ্যতের পথটাকে সুগম করবে বা ভবিষ্যতের ভালো হওয়ার পাথেও হতে পারে সেটা। এরপরেই কিন্তু ধীরে ধীরে বাকি প্রশ্নগুলো এসেছে এবং সেখানটায় তিনি সিস্টেমের কথা বলেছেন, অর্থাৎ শুধু ক্রিকেটারদের মানসিকতার যেসব পরিবর্তনের কথা তিনি বলেছেন। তিনি দেখেছেন যে যদিও তিনি দুটো সিরিজ অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ দলের সঙ্গে তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে কাজ করেছেন, সেই সফর এবং এরপরে চ্যাম্পিয়ন্স ট্রফি দুটো সফরে তিনি কাজ করার সুযোগ পেয়েছেন এবং তিনি বলেছেন যে ক্রিকেটারদের মানসিকতায় তিনি অনেক বেশি পরিবর্তন দেখেছেন। ক্রিকেটাররা ভালো কিছু করতে চায়, কিন্তু শুধু যে কথাটা আমার কাছে স্পষ্টভাবে কানে লেগেছে সেটা হলো যে শুধু ক্রিকেটাররা চাইলেই হবে না, এটাকে বোর্ডকেও চাইতে হবে, এই কথাটা তিনি বলেছেন। অর্থাৎ সমন্বয়ে ক্রিকেটার এবং বোর্ড দুই পক্ষের সমন্বয়ে আসলে ভালো কিছু করে দেখাতে হবে বাংলাদেশ দলকে, এমন কথাটা বা এমন বার্তাটা তিনি দিয়েছেন। এরপর আরেকটা প্রশ্নের জবাবে তিনি উত্তরটা অনেকটা এভাবেই দিয়েছেন এবং বোর্ডকে সেই দায়টা চাপিয়েছেন যে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আগে বিপিএল এর মতো একটা টুর্নামেন্ট খেলে এসেছে এবং বাংলাদেশ দলের এখনকার যে 15 জন রয়েছে স্কোয়াডে, সেই 15 জনই বিপিএল এর কোনো না কোনো দলের হয়ে খেলেছেন। প্রায় 2 মাস বা 1.5 মাসেরও বেশি সময়ের সেই টুর্নামেন্টটায় বাংলাদেশ দল খেলে তারপরে কিন্তু 2 দিনের ব্যবধানেই তারা দুবাইতে এসেছে, ম্যাচ খেলেছে, অনুশীলন করেছে, সেখানে যদিও 3 থেকে 4 দিন, এরপরে পাকিস্তানে এসেছে। তো সেটাকে তিনি বলেছেন যে একই সঙ্গে অন্য দলগুলোর উদাহরণ কিন্তু তিনি টেনেছেন। নিউজিল্যান্ডের কথা তিনি বিশেষভাবে বলেছেন যে নিউজিল্যান্ড এই পাকিস্তানি কিন্তু তারা সিরিজ খেলেছে, সাউথ আফ্রিকা সিরিজ খেলেছে, এর আগে ইংল্যান্ড সিরিজ খেলেছে, ইন্ডিয়া খেলেছে। তো সেই ব্যাপারটাকে তিনি তুলে ধরেছেন এবং বাংলাদেশ যে কোনো সিরিজ খেলেনি, যে কোনো প্রস্তুতি নিতে পারেনি, সেই ব্যাপারটাকে তিনি আরও একবার বলেছেন যে দলগতভাবে প্রস্তুতি নেওয়া কিংবা একটা আইসিসি ইভেন্ট খেলতে যাওয়ার আগে কোনো একটা সিরিজে খেলা, সেই ব্যাপারটাকে তিনি কিন্তু প্রশ্নবিদ্ধ করেছেন যে বোর্ডের এই ব্যাপারটা একটু নজর দিতে হবে। ক্রিকেটারদের সঙ্গে সঙ্গে তারা ভালো করতে চান, কিন্তু বোর্ডকে ভালো চাইতে হওয়ার জন্য এইসব প্ল্যানিং করার কথাটা তিনি কিন্তু বলেছেন। আরেকটা ব্যাপার যেটা নিয়ে আসলে অনেক বেশি আলোচনা হচ্ছে যে সিনিয়রদের পারফরমেন্স, বিশেষ করে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ, এই দুজনের ব্যর্থতা। এই দুজনের ব্যর্থতা কি বাংলাদেশ দলকে অনেক বেশি ভোগাচ্ছে বা এবারে বাংলাদেশ ভালো করার পেছনে এই দুজনের ব্যর্থতাই কি অনেক বড় কারণ? সেই প্রশ্নটাও কিন্তু ছোড়া হয়েছিল মোহাম্মদ সালাউদ্দিনের কাছে এবং তিনি যে কথাটা বলেছেন সেটা অনেকটা এভাবেই তিনি বলেছেন যে 15 জনের মধ্যে যারা সিনিয়র রয়েছে তারা তো আসলে বাড়তি ম্যাচ ফি পায় না, তাদেরকে বাড়তি ম্যাচ ফি দেওয়া হয় না। যে স্কোয়াডে 15 জন রয়েছেন সবাই সমান টাকাটা পান, তাহলে তাদের পারফরমেন্সটাও নিশ্চয়ই সেরকমই হওয়া উচিত। আমরা যদি দেখি তাওহিদ হৃদয় সেঞ্চুরি করেছেন, জাকের আলী অনেক 2 ম্যাচেই 50+ স্কোর করেছেন এবং দলের রানটাকে আসলে একটা সম্মানজনক স্থানে নিয়ে যাওয়ার পেছনে তার অবদানটা ছিল অনেক বেশি। এরপরে আমরা যদি দেখি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটাতে 77 রানের একটা ইনিংস খেলেছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, বোলারদের মধ্যে নাহিদ, রানা, তাসকিন তারা মোটামুটি ভালো করেছেন, বাকিদের পারফরমেন্স তেমন উজ্জ্বল ছিল না। বিশেষ করে মেহেদী হাসান মিরাজ, তিনি এখন দলের সিনিয়র মোস্ট একজন ক্রিকেটার, যদি মুশফিক এবং রিয়াদের পরেই যদি কেউ সিনিয়র থাকেন তাহলে মেহেদী হাসান মিরাজ। যে কারণেই কিন্তু মেহেদী হাসান মিরাজকে ধরেই কোশ্চেনটা করা এবং তিনি বলেছেন যে আসলে কেউ যখন ম্যাচ ফি সমান পায় না তখন সবাইকেই একই ধরনের পারফরমেন্সটা করতে হবে এবং তাদের পারফরমেন্সটা আসলে বাংলাদেশ দলকে কিছুটা হলেও ভুগিয়েছে, এটাও তিনি কিন্তু স্বীকার করেছেন যে তাদের পারফরমেন্সটাও গুরুত্বপূর্ণ ছিল এবং তিনি আসলে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাতে
তাকিয়ে আছেন সেটা কেমন হয়। এবং সবশেষে যে কথাটা তিনি বলেছেন যে মুশফিক মাহমুদুল্লাহ এই দুজনের অবসর ইস্যুতে একটা গুঞ্জন রয়েছে, সেই গুঞ্জনের উত্তরটা তিনি অনেকটা এভাবে দিয়েছেন যে যেহেতু গুঞ্জন আপনারাই শুনেছেন, অর্থাৎ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন যে আপনারাই সেই গুঞ্জনটা শুনেছেন, তাহলে গুঞ্জনের উত্তরটা আপনারাই দিন, কিংবা সেটার ফলাফলটা আপনারাই দিন। তিনি বা টিম ম্যানেজমেন্ট এ ধরনের কোনো কথা, এই দুজনের অবসর সম্পর্কিত কোনো কথা তারা শোনেননি। এই ছিল আসলে পুরো 30 মিনিটে যদি মোহাম্মদ সালাউদ্দিনের প্রেস কনফারেন্সের সামারি আমি যদি বলি সেটাই। এবং একটা তিনি সিস্টেমের কথা বলেছেন, সেই সিস্টেমটা আসলে কি, সেই সিস্টেমটা বলতে আসলে তিনি কি বুঝিয়েছেন সেটা কিন্তু তিনি ওভাবে ব্যাখ্যা করেননি। তবে পুরো প্রেস কনফারেন্সে তিনি যে গুরুত্বপূর্ণ 3 থেকে 4টি বিষয় নিয়ে কথা বলেছেন। এবং আরেকটা বিষয় নিয়ে তিনি শেষের দিকের প্রশ্নে বলেছেন যে ডট বল, কারণ আমরা যদি দেখি 2 ম্যাচে বাংলাদেশ দল প্রায় 300-র অধিক, প্রায় একটা ম্যাচের সমান ডট বল দিয়েছে। সেটাতে তিনি বলেছেন যে আরও যদি ডট বল হতো তাহলে তিনি খুব বেশি মন খারাপ করতেন কিংবা মনক্ষুণ্ণ হতেন, সেরকম না। তবে তিনি যে কথাটা বলেছেন যে এরকম ডট বল যদি কম হয় সেটা দলের জন্য ভালো। এবং এর আগে আসলে বাংলাদেশ দল যেসব অনুশীলন করেছে মিরপুরে, এবং যে ম্যাচ সিনারিও অনুশীলন হয়েছে সেখানে অ্যাটাক উইথাউট ফিয়ার একটা শব্দ অনেক বেশি ব্যবহৃত হয়েছে। এবং এরকমও আমরা গণমাধ্যম কর্মীরা শুনেছিলাম যে 396 রান করেছিল বাংলাদেশ, অথচ এখানে এসে 250 করতে পারে না। সেটাকেও আসলে সেটা নিয়েও তার কাছে জানতে চাওয়া হয়েছে, এবং তিনি এটার ব্যাখ্যাটা অনেকটা এভাবে দিয়েছেন যে যখন আসলে আর্লি 2 উইকেট পড়ে গিয়েছিল কিংবা আর্লি উইকেট পড়ে গিয়েছিল তখন অ্যাটাক উইথাউট ফিয়ারের যে ব্যাপারটা তারা অনুশীলন করে এসেছিল সেটা আসলে এখানে এসে আর কার্যকর করতে পারেনি, অর্থাৎ পরিস্থিতি তাদেরকে আসলে সেখান থেকে সরে আসতে বাধ্য করেছে। এই ছিল আসলে এই ছিল আসলে মোহাম্মদ সালাউদ্দিনের প্রেস কনফারেন্স। এখন পাকিস্তানের বিপক্ষে আসলে বাংলাদেশের 27 তারিখের ম্যাচ, সেই ম্যাচটা কেমন করে বাংলাদেশ দল সেটাই দেখার বিষয়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আমি তাসফিক পলক রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম থেকে আপাতত বিদায় নিচ্ছি।